চরণে সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মসাগ্রস্ত হৃদয়স্থ ত্যাগেন্দ্রপ্রস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা, পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি পরম কৃপালু শীল সুখদেব গোস্বামী চরণ বক্তা। শ্রী শুকবাচ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসো ততো জয়মুদীরয়েৎ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরিপুরৈ জগৎবন্ধু সুন্দরায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে বাসুদেবস্য ব্যঙ্গময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ। ব্রাহ্মণেভ্যো নমঃ স্বজনেভ্যো নমঃ মাতৃগণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ শ্রোতাগণেভ্যো নমঃ। উপস্থিত সকল সাধু বৈষ্ণব ভক্তবৃন্দ এবং যে যেখানে সাকারে অথবা নিরাকারে উপাসনা করছে, সকলের চরণে এই অধমের দণ্ডবৎ প্রণাম। আজ এখানে যার মাধ্যমে বা যাদের মাধ্যমে উপস্থিত হয়েছি, তারা আমার পরম বান্ধব। ভগবানের কাছে নিবেদন, হে প্রভু, তোমার চরণ পাই বা না পাই, কিন্তু তোমার ভক্ত সঙ্গ থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই। নিজে থেকে না হোক, কোনো ভক্তের মাধ্যমে যেন সর্বদা এই ভক্ত সঙ্গ করার সৌভাগ্য হয়। এখানে যে আমাকে উপবিষ্ট করিয়েছেন আমার শঙ্করদা, তিনি আমার পরম বান্ধব। তিনি যদি আমাকে বান্ধব হয়ে সহযোগিতা না করতেন, আমি এখানে ভাগবত অধ্যয়ন করতে আসতে পারতাম না। প্রভুর কাছে নিবেদন, প্রভু তুমি তো স্বয়ং এসে এই অধমকে উদ্ধার করবে না? এরকম প্রতি জন্মে এরকম ভক্ত আমার কাছে পাঠিয়ে দিও, যারা তোমার কর্ম করার জন্য আমাকে ভক্ত সঙ্গ করাবে। জয় জয় ভক্ত প্রীতি প্রেমানন্দে। ভাগবত, ভাগবতের যে কোনো অধ্যায়ে প্রবেশ করার আগে জানতে হবে ভাগবত কেন অধ্যয়ন করা প্রয়োজন। জাগতিক জগতে যেমন একটি ছেলের সাথে একটি মেয়ের বিবাহ হওয়ার আগে যেরকম তার পরিচয়পত্র জানা প্রয়োজন, তদ্রূপ ভাগবত অধ্যয়ন করলে আমার কি লাভ সেটিও জানা অত্যন্ত প্রয়োজন। ভাগবত শব্দের ব্যাখ্যা দিলেন, ভাগবত ভাতেষু সর্বশাস্ত্রেষু সূর্য সম এই ভাগবত। গতির যস্য অলৌকিকর, লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই ভাগবত। বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, সর্বশাস্ত্র অপেক্ষা এই ভাগবত শ্রেষ্ঠ। তরুণী ভবাম বোধি, এই ইহ জগৎ থেকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য যে তরুণীর প্রয়োজন, সেই তরুণী হচ্ছে আমার ভাগবত। ভগবান যখন পার ঘাটে আসবে, যদি আমার কোনো করিতে কম পড়ে, তখন আমার এই ভাগবত আমাকে তরুণীর ন্যায় নৌকার ন্যায় আমায় পার করে নিয়ে যাবে।
এই হচ্ছে ভাগবতের মহিমা। পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানব্রতজি ভাগবতের তার প্রবেশের টিকায় বললেন, এই মানব দেহ একটি বৃক্ষ সম। বৃক্ষের যেরকম অস্তিত্ব তদ্রূপ আমার এই বৃক্ষের সাথে অর্থাৎ আমার এই মানব দেহের সাথে তিনি মিল ঘটিয়েছেন। কেমন? এই বৃক্ষের দুটি ফল, সুখ আর দুঃখ। বৃক্ষের তিনটি মূল, সত, রজ, তম। এই মানব বৃক্ষের চারটি রস, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। পাঁচটি এর জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। ছয়টি এর স্বভাব, জন্ম, মৃত্যু, ক্ষুধা, পিপাসা, শোক, মোহ। সাতটি এর বলকল, ত্বক, মাংস, রক্ত, অশ্রু, মজ্জা, শুক্র। আটটি এর শাখা, পঞ্চভূত, মন, বুদ্ধি, অহংকার। মুখাদি নয়টি এর ছিদ্র, পাঁচটি নাগাদি, পাঁচটি প্রাণাদি এর পাতা। বৃক্ষের মধ্যে দুটি পাখিও আছে। পাখি হচ্ছে জীবাত্মা আর পরমাত্মা। এই জীবাত্মার সাথে পরমাত্মার যখন সংযোগ হবে, তখন আমার হৃদয় মন্দিরে ভাগবতের শ্রেষ্ঠ যে উক্তিরাস এই হৃদয় মন্দিরে সৃষ্টি হবে। রাধারানী আমার জীবাত্মা সমান, গোবিন্দ পরমাত্মা। পরমাত্মার সাথে জীবাত্মার মিলিত হওয়ার উদ্দেশ্যই এখানে নিহিত আছে। এই ছিল আমার ভাগবতের মূল বিষয়বস্তু। ভাগবত কেন অধ্যয়ন করব? এবার ভাগবত কোথা থেকে আসলো, কেনই বা পড়ব? আমরা সবাই জানি পরীক্ষিত মহারাজের কাছ থেকে আমার এই ভাগবত এসেছে। কিন্তু পরীক্ষিত মহারাজ একজন বৈষ্ণব ছিলেন, তো তার কাছ থেকে কলির প্রবেশ শোভা পায় না। তাহলে কেন তার মাধ্যমে কলির রাজ্য শুরু হলো? ভগবান কেন অন্য কাউকে বেছে নিলেন না? পরীক্ষিতের মাধ্যমে কেন কলির প্রবেশ ঘটালেন? পরীক্ষিত মহারাজ ছিলেন বৈষ্ণব, কিন্তু যখন তিনি মৃগয়া শিকার করতে যান, তার মধ্যে অহংকার ভাব সৃষ্টি হয়, যা কলির স্বভাবের মধ্যে একটি। কলি 5 জায়গায় থাকে, তার মধ্যে একটি হচ্ছে অহংকার। পরীক্ষিত মহারাজ যখন রাজ্য মুকুট মাথায় পরিধান করেন, তখন তার মধ্যে অহংকার সৃষ্টি হয়, তিনি তমগুণের অধিকারী হন। তখন তিনি তার বৈষ্ণবত্ব হারান। এতে জীবকে শিক্ষা দিল যে এমন কিছু পরিধান করা উচিত নয় যাতে এই হৃদয়ে মানব দেহে অহংকার আসে। অহংকার ভগবান সহ্য করতে পারেন না। যখন তিনি মৃগয়া শিকার করতে যেয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যান, তখন তিনি মুনির কাছে জল চান। তিনি বৈষ্ণব, তার তো জানার কথা ছিল যে মুনি যখন ধ্যানে বসে, তখন তার এ জগতের কিছুর সাথে তার সংযোগ থাকে না। তখন তার সম্পূর্ণ যোগাযোগ পরমারাধ্যের সাথে হয়। এই জ্ঞানটুকু তার লোক পেয়েছে। এই যে পরীক্ষিত মহারাজ তখন মরা সর্প পেঁচিয়ে দিল, এই যে কলির প্রবেশ হয়ে গেল। পরীক্ষিত মহারাজ হচ্ছে আমি। আর ওই যে অহংকারের মুকুট
পরিধান করেছে, এটি হচ্ছে ষড়রিপুর তাড়না। আর মুনি হচ্ছে স্বয়ং গোবিন্দ। আর ওই যে মরা সর্প আমি পেঁচিয়ে দিলাম, এটি হচ্ছে আমার অহংকার। আমি জন্ম মৃত্যুর কথা ভুলে যে ভগবানকে তুচ্ছ তাচ্ছিন্ন করা শুরু করলাম। এই যে আমাদের অধঃপতন শুরু হলো। প্রত্যেকটি উপাখ্যান আমার জীবনের সাথে, আমার দেহের সাথে যদি আমি মিল ঘটিয়ে অধ্যয়ন করি বা আত্মস্থ করি, তবে প্রত্যেকটি উপাখ্যানের সার্থকতা। যখনই সে পেঁচিয়ে দিল, সে গৃহে যখন যে সেই মুকুট খুলে ফেলে, অর্থাৎ আমরা যখন মায়ার রাজ্যের থেকে যখন বেরিয়ে আসার চেষ্টা করি, যখন হরিবাসরে আসি, তখন কিন্তু আমাদের মধ্যে অনুশোচনা বোধ কাজ করে। কিন্তু যখন মায়ার মধ্যে প্রবেশ করি, তখন কিন্তু অনুশোচনা আর কাজ করে না। পরীক্ষিত মহারাজের মুকুট খোলার মাধ্যমে তার বৈষ্ণবত্ব ফিরে এলো। তখন তিনি নিজেই অনুশোচনা বোধ করতে লাগলেন যে সে কি করেছে। কিন্তু মনির পুত্র আরো তেজস্বী। যখন তিনি খবর পেলেন যে মনির পুত্র তাকে অভিশাপ করেছে 7 দিন অন্তে, 7 দিনের মধ্যে কিন্তু না, 7 দিন অন্তে তার মৃত্যু হবে, তখন তিনি হাতে তালি দিয়ে বললেন, আমি তো এটাই চেয়েছিলাম। পরীক্ষিত মহারাজ জীবকে শিক্ষা দিয়ে গেল, তুমি যদি কোনো অন্যায় করো, বিপক্ষের মানুষটি তোমায় যদি শাস্তি দেয়, সেটি মাথা পেতে গ্রহণ করো, এতে তুমি নিচু হবে না, বরং তুমি উঁচু থাকবে। পরীক্ষিত মহারাজ কিন্তু মনির কাছে ক্ষমা চাইতে পারতেন, তিনি ক্ষমা চাননি। তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন, এ কারণে তিনি একমাত্র ব্যক্তি যিনি জানতেন তার মৃত্যু কবে হবে। স্বয়ং ভগবানও জানতেন না তিনি তার লীলা কবে সংবরণ করবেন। পরীক্ষিত মহারাজ তার রাজ্য সকল কিছু তার পুত্র কন্যাদের হাতে দিয়ে তিনি গঙ্গা তীরস্থ হলেন। আমার বন্দনার মধ্যে আছে বক্তা দুজন, আর এক জায়গার শ্রোতা হচ্ছে পরীক্ষিত মহারাজ, আর এক জায়গার শ্রোতা হচ্ছে 60,000 ঋষি মুনি। সৌনিক মুনি, এই যে সুতমুনি আর সুখদেব গোস্বামী, সুতমুনির কাছ থেকে মূলত আমরা জগৎবাসীরা জেনেছি, আর সুখদেব গোস্বামীর কাছ থেকে জেনেছে পরীক্ষিত মহারাজ। এর জন্য বন্দনাতে দুজনের কথাই বলা হয়। যখন পরীক্ষিত মহারাজ জানতে পারলেন, তখন তিনি গঙ্গা তীরস্থ হন। কত মুনি ঋষি তাকে দেখতে যান, কিন্তু গুরু বরং তিনি সুখদেব গোস্বামীকে করলেন, তিনি চিনলেন কিভাবে, তিনি ব্যাসপুত্র। দেখবেন এই জগতে সবাইকে দেখে ভক্তি আসে না। কিছু মানুষকে দেখলে মনে হয় তার চরণে যে প্রণাম করি, তার সাথে আলিঙ্গন করি, দুটো কৃষ্ণ কথা বলি। তদ্রূপ তিনি ব্যাসপুত্র, তিনি অমর কথা শুনেছেন শিবের মুখে, তোতা পাখির ডিম্বের মধ্যে ছিলেন, তার অবশ্যই দিব্য জ্যোতি ছিল। পরীক্ষিত মহারাজ তাকে চিনতে আর তার দেরি হয়নি। তিনি তাকে গুরুতে বরণ করলেন এবং তাকে প্রশ্ন করলেন যে আমি সংক্ষিপ্ত সময়ে আমার উদ্ধার কিভাবে হবে। তিনি কিন্তু জিজ্ঞেস করেননি যে এমন কিছু আমাকে শোনান যাতে আমার মৃত্যু হবে না। তিনি প্রশ্ন করেছেন সংক্ষিপ্ত সময়ে আমার উদ্ধার কিভাবে হবে। তিনি আমাদের জগৎবাসীর হয়ে প্রশ্ন করেছেন। তদ্রূপ যেমন অর্জুন প্রশ্ন করেছিল
আমাদের সকলের পক্ষ হয়ে। তদ্রূপ পরীক্ষিত মহারাজও প্রশ্ন করেছে। কিন্তু প্রশ্ন এখানে আরেকটি হতে পারে, অর্জুন শ্রেষ্ঠ না পরীক্ষিত শ্রেষ্ঠ, না ভগবান শ্রেষ্ঠ না সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ? আমার মতো মূর্খ হয়তো বলবে ভগবান শ্রেষ্ঠ, কিন্তু রসিক জন বললেন সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ। কারণ ভগবানের নিজের গুণ নিজ মুখে কোনোদিন শোভা পায় না। এতেও জীবকে শিক্ষা দিলেন যে তোমার গুণ তুমি কখনো নিজে ব্যাখ্যা করো না। তোমার গুণ বলার জন্য আমি পৃথিবীতে অনেক মানুষ সৃষ্টি করেছি। আত্মপ্রতিষ্ঠা শূকরের বিষ্ঠা। কোনোদিন আত্মপ্রতিষ্ঠার কথা বলতে হয় না। কত নগণ্যতে নামিয়েছে আত্মপ্রতিষ্ঠা শূকরের বিষ্ঠা। সুতরাং আত্মপ্রতিষ্ঠা আমি ওই আমি সেই এগুলো বলতে হয় না, এতে অন্যায় হয়, অপরাধ হয়। এর জন্য রসিক ভক্তগণ বললেন ভগবান অপেক্ষা সুখদেব গোস্বামী বড়।